নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি ঘোষণা করলেন। আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 6টি প্রকল্পের টাকা আসতে চলেছে। বর্তমানে অনেক প্রকল্পের টাকা আটকে আছে, সেই সমস্ত প্রকল্পের টাকা আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। বর্তমানে একাধিক প্রকল্পের টাকা আপনারা পেয়েছেন, প্রতি মাসে টাকা পাচ্ছেন, কিন্তু আবার অনেকে একাধিক প্রকল্পের টাকা পাচ্ছেন না। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে 17 তারিখের মধ্যে সেই সমস্ত প্রকল্পের টাকা ছাড়ার কথা ঘোষণা করেছেন। অর্থাৎ 6টি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। যদি আপনারা প্রতিনিয়ত টাকা পেয়ে থাকেন তাহলেও আপনারা পাবেন, যদি আপনাদের টাকা আটকে থাকে তাহলেও আপনারা পাবেন। অর্থাৎ বকেয়া টাকা এবং এই মাসের টাকা একসাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। বর্তমানে যদি আপনারা রাজ্য সরকারের কোনো প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে সেই সমস্ত প্রকল্পের টাকা। কোন কোন প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন এবং কত করে টাকা পেতে চলেছেন সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তো এই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন 6টি প্রকল্পের মে মাসে অর্থবণ্টনের তালিকা কোন কোন প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। প্রথমত হচ্ছে কৃষক বন্ধু। যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে আপনারা এতদিন পর্যন্ত চিন্তিত ছিলেন, সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। হয়তোবা আগামীকালকে না আসতে পারে, কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 এবং 5000 টাকা ছেড়ে দেবেন। কারণ এই টাকার পরিমাণটা 4000 এবং 10000, সেটাকে দুটো ভাগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়, 2000 এবং 5000। সেই 2000 এবং 5000 টাকা SC ST জেনারেল OBC নির্বিশেষে যারা যারা আবেদন করেছেন সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। সঙ্গে আছে যুবশ্রী প্রকল্প। বর্তমানে যুবশ্রী প্রকল্পের জন্য 18 ঊর্ধ্বে যে সমস্ত ছেলেমেয়েরা নিজেদের নাম নথিভুক্ত করেছেন তাহলে সবাই কিন্তু এই যুবশ্রী প্রকল্পের 1500 টাকাটা পাবেন, এবং সেটাও আগামীকাল থেকে 17 তারিখের মধ্যে। এই যুবশ্রী প্রকল্পের জন্য নতুনভাবে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি বাড়িতে বসে আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদের কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের সমস্ত ডকুমেন্ট আপলোড করতে পারবেন এবং সেখান থেকেই লগ ইন করে নিজেরা রেজিস্টার করতে পারবেন। তার জন্য আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে বাইরে গিয়ে লম্বা লাইনও দিতে হবে না। সঙ্গে আছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা অনেকে পেয়েছেন, এখনো পর্যন্ত আবার অনেকে পাননি। যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে আগামীকাল থেকে 17 তারিখের মধ্যে আপনাদের টাকা চলে আসবে। কারণ লক্ষ্মী ভান্ডারের টাকা প্রতি মাসে 3টি ধাপের মাধ্যমে ছাড়া হয়। প্রথম ধাপে টাকা ছাড়া হয়ে গেছে, দ্বিতীয় ধাপে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে আপনিও পেতে চলেছেন 1200 থেকে 1000 টাকা। যদি আপনি SC ST হন তাহলে আপনি 1200 টাকা পাবেন, যদি আপনি জেনারেল OBC হন তাহলে 1000 টাকা করে পাবেন। বর্তমানে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। এবং লক্ষ্মী ভান্ডারের টাকা মেয়াদ কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। তার জন্য নতুনভাবে আপনাকে রেজিস্টার করতে হবে না। এবং এখনো পর্যন্ত অনেক মহিলা টাকা পাননি, তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো টাকা আসেনি। তাদের কিন্তু এখনো পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে, এমনটাই জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে যদি টাকা না আসে তাহলে তাদের জন্য নতুন একটি দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং সেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনাদের নতুনভাবে নিজেদের নাম রেজিস্টার করতে হবে। সেখানে আপনাদের সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে, সেখানে সমস্ত রেজিস্ট্রেশন প্রসেস আপনাদের ঠিকঠাকভাবে কমপ্লিট করতে হবে। তারপরেই আপনারা পেয়ে যাবেন 1200 টাকা অথবা 1000 টাকা করে। সঙ্গে আছে বিধবা ভাতা। এই বিধবা ভাতার টাকা অনেক দিন ধরে আটকে ছিল, অনেকে পেয়েছেন আবার অনেকে পাননি। যদি আপনাদের বকেয়া টাকা আটকে থাকে তাহলে সেই টাকাটাও আপনারা পেয়ে যাবেন আগামীকাল থেকে 17 তারিখের মধ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধবা ভাতার জন্য নতুনভাবে 3 লক্ষ মহিলাকে যুক্ত করেছেন। সেই 3 লক্ষ মহিলার নাম ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে, কারা কারা টাকা পাবেন কারা কারা টাকা পাবেন না জেলাভিত্তিক নাম ঘোষণা হয়েছে। তাই বর্তমানে যদি আপনি বিধবা ভাতার জন্য আবেদন করে থাকেন জেনারেল SC ST OBC তাহলে আপনিও পেয়ে যাবেন 1000 টাকা আগামীকাল থেকে 17 তারিখের মধ্যে। সঙ্গে আছে জয় জোহর প্রকল্প। এটা শুধুমাত্র ST ক্যান্ডিডেটদের জন্য। যারা যারা ST ক্যান্ডিডেট আছেন তারা যদি জয় জোহর প্রকল্পের জন্য নিজেদের গ্রাম পঞ্চায়েত BDO SDO অথবা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে থাকেন তাহলে আগামীকাল থেকে 17 তারিখের মধ্যে আপনিও পেয়ে যাবেন সরাসরি 1000 টাকা। এবং সর্বশেষ তপশিলি বন্ধু প্রকল্প, যেটা শুধুমাত্র SCদের জন্য। বর্তমানে SC ক্যান্ডিডেট অনেকেই এই টাকাটা পাচ্ছেন না, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ফর্ম আপলোড হয়ে যাবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। যদি আপনি বর্তমানে টাকা পেয়ে আসেন প্রতি মাসে তাহলে আপনিও পেয়ে যাবেন আগামীকাল থেকে 17 তারিখের মধ্যে 1000 টাকা। যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তারপরেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে সরাসরি 1000 টাকা। এবং তার সাথে আরও বলে দেওয়া হয়েছে যাদের যাদের প্রথম ধাপে টাকা আসবে না তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এই মাসে 3টি ধাপের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যাদের প্রথম ধাপে টাকা আসবে না তাদের দ্বিতীয় ধাপে টাকা আসবে, অর্থাৎ 13 তারিখের পর থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। কিন্তু তার জন্য 3টি কাগজ আপনাদের আগে থেকেই জোগাড় করে রাখতে হবে। সে সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলেন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক যারা করেনি তাদের কিন্তু টাকা আসবে না। সঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রকল্প টাকা পেতে হলে আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু হতেই হবে, এবং তার সাথে SC অথবা SC সার্টিফিকেট জমা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। তবেই কিন্তু আপনারা 500-র বদলে 1000, 1000-এর বদলে 1200 টাকা পাবেন। এটাই কিন্তু মাথায় রাখবেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন।
আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।